বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের কুমড়োর একটা নিরামিষ রেসিপি। ভাত হোক বা রুটি, যে কোনোর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। কুমড়ো ভীষণ উপকারী একটা সবজি, তবে অনেকেই খেতে চায় না। যদি আমার মতন করে নিরামিষ রান্নাটা করেন, বড়োর থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করে খাবে, আর বারে বারে বলবে যে এই কুমড়ো রেসিপিটা আরও একবার বানাও। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। নেচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, শীতকাল তো পড়ে গেছে। শীতকাল মানেই সারা বাজার নানা রকম সবজিতে ভরে গেছে। তার মধ্যে আমি আজকে নিয়ে চলে এসেছি একটা গোটা কুমড়ো। তো কুমড়োটাকে প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে বটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন, আপনাদের যেখানে সুবিধে মনে হয় সেখানেই কেটে নেবেন। তো আমি অর্ধেক করে দিলাম, 2 ভাগে ভাগ করে দিলাম। তো খুব সুন্দর কালার দেখুন কুমড়োটা। তো আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। তো এখন আমি কুমড়োর বিচি আর শাঁসটা বাদ দিয়ে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মতন করে যদি এইভাবে নিরামিষ কুমড়ো রেসিপিটা বানান, তাহলে বড় থেকে ছোটরা খুবই ভালোবেসে খাবে, আর বারে বারে রিকোয়েস্ট করবে যে এইভাবে আরও একবার কুমড়োর রেসিপিটা বানাও। তো কুমড়ো একটা ভীষণ উপকারী সবজি, তার সত্ত্বেও অনেকেই খেতে চান না। তো আমি যেভাবে বানাচ্ছি আজকে কুমড়োর নিরামিষ রেসিপিটা, আপনারা কিন্তু এইভাবে বানাবেন, সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি লাগে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারাও এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আপনারা যদি বড় রাখতে চান বড়ও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি একে একে করে সব কুমড়োটা কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা একদমই নতুন। তো এইভাবে নতুনত্বভাবে আপনারাও বাড়িতে এই কুমড়ো রেসিপিটা তৈরি করবেন, একদম নিরামিষ পদ্ধতিতে, কম মশলায় ফটফট করে এই কুমড়ো রেসিপিটা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, ভালোভাবে আমি কুমড়োটাকে আরও একবার ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু গোটা ধুয়েছিলাম, কেটে আরও একবার ধুয়ে এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি। তো আর যে কোনো সবজি যদি নতুনভাবে বানানো যায়, তার কিন্তু টেস্ট আলাদাই থাকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো কুমড়োগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজানো ছোলা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাটা, তো সেই ছোলাটা দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন আরও একটা জিনিস কেটে নিচ্ছি, সেটা হচ্ছে খামা আলু। দেখুন, আপনারা আলুর বদলে খামা আলু দিতে পারেন। তো খামা আলু দিলে খেতে কিন্তু ভাল লাগে কুমড়োর রেসিপিটা, কারণ এখানে যেহেতু নিরামিষ হচ্ছে, তাই আমি এখানে খামা আলুটা দিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে যদি খামা আলু না থাকে, তাহলে আলুটাই দিয়ে নেবেন। তো আলুর জায়গায় খামা আলু যদি দেন, তাহলে তরকারির টেস্টটা দারুণ হয়। তো দেখুন, এইভাবে ডুমু ডুমু করে খামা আলুটাকে কেটে নিয়েছি, খোসাটাকেও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এইভাবে বড় বড় করে রাখতে হবে, আমি যেভাবে রেখেছি। তো কুমড়োতে এইভাবে খামা আলু বড় বড় করে কেটে দিলে কুমড়োটা খেতে ভাল লাগে। তো আমার কাটা হয়ে গেছে, এখন চলুন কয়েকটা আদা থেঁতো করে নিচ্ছি। একদম নতুনভাবে আমি রান্নাটা করে দেখাবো। তো আদাটা খুব সুন্দরভাবে থেঁতো করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে থেঁতো করে নিতে হবে আমন্দিস্তাতে, আপনারা চাইলে শিলনোড়ায়ও থেঁতো করে নিতে পারেন। তো এখন যে আমি সাজিয়ে রেখেছিলাম কুমড়ো আর ছোলাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি খামা আলু একে একে করে, তারপরে দিয়ে দিচ্ছি থেঁতো করা আদাটা। তো থেঁতো করা আদাটা দেওয়া হয়ে গেছে, এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচের মতন। তারপরে দিয়ে নিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কার জন্য এর টেস্ট কিন্তু অসাধারণ হবে, এই আদা থেঁতো করে যে দেওয়া হয়েছে। তো এখন পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি, অল্প করে সেদ্ধ হওয়ার জন্য। আপনারাও এইভাবে কুমড়ো রেসিপিটা একবার বানাবেন বন্ধুরা, আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি, এতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিচ্ছি। একেবারে জোরে গ্যাসের আঁচটা থাকবে, আর মাত্র একটা সিটি মারবে। একটা সিটিতেই কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ছোলাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা সিটি মেরেছি। তো চলুন এখানে কয়েকটা ফোড়ন নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি কালো সর্ষে, তারপরে রাঁধুনি, তারপরে কালো জিরে, তারপরে জিরে। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন আমি কুমড়োটা ছুঁকবো, তখন কিন্তু এই মশলাটা আমার লাগবে। তো এখন একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে ভাপও বেরিয়ে গেছে, এখন ঢাকনাটা ঘুরলে দেখাচ্ছি। তো
তো ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন কুমড়োটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটা কুমড়ো আমি দেখাচ্ছি, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো চলুন এখন আমি একটা কড়াই বসিয়ে নিই। তো কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি সরষা তেল। সরষা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কাটাকে দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা তেজপাতা দিয়ে নিচ্ছি গোটা, একটা তেজপাতা দিলেই এখানে যথেষ্ট। তো এখন আমি যে 5 ফোড়নটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এখানে এই ফোড়নটাই মেন বন্ধুরা, ফোড়নটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, গন্ধটাও খুব ভালো লাগে। এর গন্ধে সারা ভাত কিংবা রুটি খাওয়া হয়ে যাবে। ভালোভাবে ফোড়নটাকেও ফুটিয়ে নিয়েছি। তো এখন দিয়ে নিচ্ছি নারকেল কুচনো। যেহেতু এখানে নিরামিষ রেসিপিটা হচ্ছে তাই নারকেল কুচনোটা দিচ্ছি, ভালো লাগবে। তো এখন আমি নারকেলটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই তেলের মধ্যে। এইভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করলে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। গ্যাসের আঁচটা কিন্তু এখন মাঝারি আঁচে রাখতে হবে। দেখুন নারকেলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি সেদ্ধ করা কুমড়ো, ছোলা আর খোমালটাকে সেদ্ধ করে নিতে হবে। দেওয়া হয়ে গেছে, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 5 থেকে 7 মিনিট। এর মধ্যে যেন জল না থাকে, অনেকটাই জল বেরিয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এই জলটাকে একদমই নেড়ে নিতে হবে গ্যাসের জালটা মাঝারি আঁচে রেখে। এইভাবে অন্যভাবে নাড়াচাড়া করার পর জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখতে। এখানে কিন্তু কুমড়োর জলটা একদমই নেড়ে নিতে হবে, জল থাকলে কুমড়োর মধ্যে খেতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। এইভাবে নাড়াচাড়া করে জলটা একদমই নেড়ে নিতে হবে, জল যেন কুমড়োর মধ্যে একদমই না থাকে। কতটা পরিমাণে জল আছে দেখুন, এই জলটাকে শুকিয়ে নিতে হবে একদম। দেখতেই পাচ্ছেন এই জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। 5 থেকে 10 মিনিট মাঝারি আঁচে রেখে দিল। মাঝে মাঝে নাড়তে হবে, মাঝে মাঝে নাড়িয়ে নিচ্ছি। জলটা দেখুন কতটা শুকিয়ে গেল। এখন পুরো জলটা শুকিয়ে গেছে। আরও একবার নাড়াচাড়া করে এটাকে আমি একটা প্লেটে তুলে দেখাবো বন্ধুরা। তো একদম কুমড়ো রেসিপিটা তৈরি হয়ে গেছে। কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে ঝটপট করে তৈরি হয়ে গেল কুমড়োর ঘন্ট রেসিপি। তো এখন চলুন একটা প্লেটে আমি তুলে দেখাচ্ছি। আর দেখুন কুমড়োর মধ্যে কিন্তু একদমই জল নেই, একদম শুকিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে কুমড়োর জলটাকে, দিলে কিন্তু দুর্দান্ত লাগবে। এটা ভাত বা রুটির সঙ্গে, সব খাবারের সঙ্গে দারুণ লাগে। বড় থেকে ছোটরা খুবই সুন্দর করে ভালোবেসে খাবে আর বারে বারে রিকোয়েস্ট করবে একবার হলেও এই কুমড়ো রেসিপিটা বানিয়ে দাও। তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভাল লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। নতুন আরও একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। সবাইকে আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ।